আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পফায়ার অ্যান্ড ক্যাম্পাওয়ার বুক। আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আমরা যে চাকরি পরীক্ষার্থী, আমার যে চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা আছে তাদের জন্য, এবং যারা পরবর্তী ক্ষেত্রে কেমিস্ট্রি সেক্টরে চাকরির বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য বিষয়টা হচ্ছে এরকম। আমরা ম্যাক্সিমাম সময় আমরা সবাই শুনে থাকি যে ইন্টারমিডিয়েট বেস থেকে অনেক প্রশ্ন চাকরি পরীক্ষাতে আসে। বিষয়টা অনেকাংশে ঠিক, অনেকাংশে সঠিক, কিন্তু আপনার শুধুমাত্র ইন্টারমিডিয়েট বেস থেকে পড়াশোনা করে কখনোই চাকরি কনফার্ম হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, চাকরি পেতে হলে আপনাকে 100% কি প্রিপারেশন নিয়ে যেতে হবে। তাছাড়া আপনি যদি 60 থেকে 70% প্রশ্ন বা প্রিপারেশন নিয়েও পরীক্ষা দিতে যান, তারপরও কিন্তু আপনার চাকরিটা হবে না। এজন্য আপনারা দেখতেছেন অনেকে বিভিন্ন চাকরির পরীক্ষা ভাইবা দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না। এর মেইন কারণটাই হচ্ছে আপনাদের কি হচ্ছে, আপনারা, কারণ আমাদের কিন্তু কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটের 60 থেকে 70% পড়াশোনা ইন্টারমিডিয়েটের জন্যই বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পর্যন্তই অনেক পড়াশোনা আমরা বলতে পারি। তাহলে চাকরির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আসে বা আমরা যেটা দেখি, সাধারণত ইন্টারমিডিয়েটের বই থেকে আপনারা দেখবেন 60 থেকে 70% কোশ্চেনে এই ইন্টারমিডিয়েটের বই থেকে আসে। তাহলে এই যে ইন্টারমিডিয়েট বই থেকে যে প্রশ্নগুলো আসতেছে, এবং যারা এইচএসসি তে ইন্টারমিডিয়েটের পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, তাদের জন্য আমার কিছু সাজেশন। সেটি হচ্ছে যে সিকিউ পরীক্ষার জন্য বা লিখিত পরীক্ষার জন্য যে যে টপিকসগুলো আমি বলবো আজকে, সেই টপিকসগুলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষাতেও প্রশ্ন আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, সচরাচর সবসময় আমি এগুলো বিভিন্ন অ্যানালাইসিস করে তারপরে এই টপিকসগুলো বের করছি যে এই টপিকসগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসতেছে। ঠিক এই কারণেই আমি এইচএসসি বইয়ের যে 10টা অধ্যায় আছে, ফার্স্ট পেপারে 5টা এবং সেকেন্ড পেপারে 5টা, সেই 10টা অধ্যায়ের বিভিন্ন যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে, সেই টপিকসগুলো আপনাদের মাঝে অধ্যায় ভিত্তিক আকারে, চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে ভিডিও আকারে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকে আমি প্রথম 11 ক্লাস, এবং আমি এটার নাম দিয়ে দিয়েছি যে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11, 12 and chemistry job. Some basic concept of chemistry class 11 and 12 and chemistry job এর জন্য যে লিখিত পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোর জন্য আমি ফলো করব সঞ্জিত কুমার গুহ স্যারের বই। এবং সঞ্জিত কুমার, আপনারাও চেষ্টা করবেন সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা দেখার জন্য, কারণ সঞ্জিত কুমার গুহ স্যারের বইটার মধ্যে একটু ইনফরমেশন বেশি আছে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বেশি আসে। অন্যান্য চাকরি পরীক্ষায় যে অন্যান্য বই ফলো করলে যে হবে না, বিষয়টা এরকম না। আপনারা যে কোনো একটা বই ফলো করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমি প্রথমেই আপনাদেরকে বলে নেই যে আমাদের যে মোট 10টা চ্যাপ্টারের জন্য আমি 10টা চ্যাপ্টারের জন্য চ্যাপ্টার ওয়াইজ 10টা ভিডিও তৈরি করব, এবং যেই চ্যাপ্টারে কোন কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই টপিকসগুলো পড়েন, তাহলে আপনারা অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট বেসের যে 60 থেকে 70% কোশ্চেন আছে, সেই 60 থেকে 70% কোশ্চেনকে খুব ভালো মতো অ্যাপ্লাই করতে পারবেন। এবং এগুলো এই 60 থেকে 70% কোশ্চেনের মধ্যে কখনোই আপনার কি হবে না, নাম্বার কমবে না। বাকি 30 থেকে 40% আপনারা যে কোশ্চেনটা পড়বেন, সেটা কি করতে হবে, সেটার জন্য আমার যে কেমিস্ট্রি ক্যাম্পফায়ার বই আছে, সেটা অবশ্যই আপনার চাকরির জন্য করতে হবে, আর ইন্টারমিডিয়েটের জন্য তো দরকার নেই, এটাই না। তাহলে এর মধ্যে আপনারা আজকে আমি প্রথমটা দেখব, সেটা হচ্ছে ক্লাস 11 এর চ্যাপ্টার 1, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের বইয়ের চ্যাপ্টার 1, চ্যাপ্টার নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এটা থেকে আসলে আমাদের কোন কোন জিনিসটা পড়া দরকার, যদি আমি একটা জিনিস এখানে লিখিনি, সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের যে 12টা বিধি আছে, সবুজ নীতি, সেই 12টা সবুজ নীতি কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, যদিও চাকরির ক্ষেত্রে দেয় না, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে দেয়। যাই হোক, এখন আমরা যেটা দেখতেছি, এই যে বাকি যে টপিকসগুলো আছে, এগুলা ম্যাক্সিমাম কি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তাহলে প্রথমটাই আমি দেখিনি, 1 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে কি রাইডার দ্রবক এবং এর হিসাব নিকাশ। এবং হিসাব নিকাশের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলা আমি একটা চাকরি পরীক্ষায় একবার পেয়েছিলাম, যে রাইডার দ্রবক যদি রাইডার দ্রবকের ভর বা রাইডার ভর যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার দ্রবক কত হবে। আপনারা দেখবেন এখানে কিন্তু দুইটা ম্যাথ আছে। একটাতে যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে রাইডার দ্রবক 0.001 হয়, আর যদি রাইডারের ভর 10 মিলিগ্রাম হয়, তাহলে কত হয়, 0.005 মিলিগ্রাম হয় রাইডার দ্রবকের মান। এই যে রাইডার দ্রবকের মানটা অনেক সময় আসে, এবং এটা বের করার জন্য একটা যে সূত্র আছে, সূত্রটা অবশ্যই আপনারা দেখবেন। এটা কি আমি একটা চাকরি পরীক্ষা পেয়েছিলাম।
কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা নতুন ফ্রেশার চাকরি পরীক্ষায় নতুন আসতেছেন, আপনারা কিন্তু অনেকে অনেক সময় বিভিন্ন টপিকস কোন অধ্যায় কোন টপিকসটা পড়তে হবে সেটা জানেন না। না জানার কারণে বিষয়টা হয় কি যে আপনারা সবগুলা জিনিস একবারে পড়ে যান, তখন হয় সবগুলা জিনিস পড়ে গেলে আপনারা সবকিছু মনে রাখতে পারেন না। আমিও ওটা রাখতে পারি না, স্বাভাবিক এটা। এজন্য আপনাদের উচিত শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকসগুলা পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাওয়া। ঠিক এই কারণেই কিন্তু আমি আপনাদের এই যে ইম্পর্টেন্ট টপিকসগুলা নিয়ে হচ্ছে বিভিন্ন ক্লাসগুলো করতেছি, এতে আপনাদেরই সুবিধা হবে আমি মনে করি। এরপর যে জিনিসটা দেখবেন আপনারা সবসময়ের জন্য, এই আমি যে নোটগুলো দিচ্ছি, যে টপিকসগুলো দিচ্ছি, আপনারা এক কাজ করতে পারেন, এই টপিকসগুলোর ভিত্তিতে কি ধরনের কোশ্চেন আসে সেগুলো হচ্ছে আপনারা ছোট একটা নোট খাতায় লিখে যখন পরীক্ষা দিতে যাবেন তখন ওই নোট খাতা রিভিশন দিয়ে দিলে আপনার মোটামুটি কেমিস্ট্রির একটা ভালো প্রিপারেশন নিয়ে আপনার পরীক্ষা দিতে পারবেন ইন্টারমিডিয়েটের জন্য। প্লাস হচ্ছে ক্যাম্পায়ার বইটা পড়ে ফেলবেন, হয়ে গেল। তবে চেষ্টা করবেন, আমি তো বাংলা ভার্সনে বলতেছি, যারা 9 গ্রেড এবং 10 গ্রেডের পরীক্ষা দেবেন তারা ইংরেজি ভার্সনে পড়ার চেষ্টা করবেন। আর বাংলা ভার্সনে পড়লে আপনি যদি ইংরেজিতে ক্যাপাবল হন তাহলে অবশ্যই সেটা লিখতে পারবেন। বাট আমি টপিকসগুলো ইন্টারমিডিয়েটের বই থেকে যেতে দিচ্ছি, শুধু বাংলাতে করতেছি। ওকে, এরপর তাহলে দেখলাম আমরা রাইডার দ্রবণ এবং হিসাব নিকাশের ম্যাথ। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, দ্রবণের মাত্রিক বিশ্লেষণের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখতে হবে। দ্রবণের ঘনমাত্রা পরিমাপের যে বিভিন্ন একক আছে, বিভিন্ন এককে এদের যে পরিস্থিতি, বিভিন্ন এককে আমরা যে দ্রবণের ঘনমাত্রাগুলো বের করতে পারি, এর বিভিন্ন বের করার কিন্তু যে ম্যাথগুলো আছে, বিভিন্ন ওয়েগুলো আছে, সেই ওয়েগুলা বা ডেনসিটি রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো দেখতে হবে। এই ম্যাথগুলো হিউজ পরিমাণে দেয়, আপনি যেখানে যান না কেন, বিসিএসআই এর বলেন, বিসিআইসি বলেন। এই যে রিসেন্টলি যে বিসিআইসি পরীক্ষা হলো সেখানেও কিন্তু এই কোশ্চেনটা দিয়ে দিয়েছিল যে হচ্ছে মোলারিটি বের করো, মোলালিটি বের করো। এটাই হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়েও আছে, আবার আরেকটা দ্রবণের অন্য আরেকটা অধ্যায়ও আছে। কিন্তু আমি আপনাদেরকে বলি আপনারা প্রথম অধ্যায় শেষ করে ফেলেন, কারণ প্রথম অধ্যায় পড়া কম। ওকে, তাহলে এটাতে আমরা দেখি কি আপনাদের পড়তে হবে, মোলারিটির ম্যাথ পড়তে হবে, মোলালিটি, নরমালিটি, মোল ভগ্নাংশ। আমরা অনেক সময় অনেকে মোল ভগ্নাংশটাকে কি করি, স্কিপ করে দেয়, কিন্তু না ভাইয়া, মোল ভগ্নাংশটা আপনাদের দেখতে হবে। কারণ মোল ভগ্নাংশ থেকে অনেক সময় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা পরীক্ষা দেয়, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দিলে এই মোল ভগ্নাংশ থেকে অনেকগুলো ম্যাথ আসে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে বলতে ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে, যে চাকরিগুলোতে ইঞ্জিনিয়ারিং আছে প্লাস কেমিস্ট্রি আছে এগুলোতে। ওকে, আরেকটা আপনারা দেখবেন পিপিএম, পিপিবি, শতকরা মাত্রা, এগুলোর সংজ্ঞা এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে অবশ্যই আপনাদের এই জিনিসগুলা খুবই সুন্দর মতো দেখতে হবে। তাছাড়া কিন্তু আপনারা পরীক্ষায় একটা কোশ্চেন না পাওয়া মানে আপনি পিছিয়ে গেলেন, মানে আপনাকে ওই চাকরি আশা একবারে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমরা যেটা দেখবো, প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এর বৈশিষ্ট্য এবং এর উদাহরণ যেগুলো আছে সেই উদাহরণগুলো এবং এর বৈশিষ্ট্যগুলো দেখবেন। এগুলো এমসিকিউতে আসে বিভিন্ন চাকরি পরীক্ষা, এবং হচ্ছে এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও আসে, কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্স একটু কম। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ধরনের মাত্রিক বিশ্লেষণ আছে সেই মাত্রিক বিশ্লেষণটা। এরপরে আমরা যেটা দেখবো, অম্লত্ব এবং ক্ষারকত্ব রিলেটেড। অম্লত্ব এবং ক্ষারকত্ব রিলেটেড যে ম্যাথগুলো আছে এবং এর যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো এবং ম্যাথগুলো দেখতে হবে। যেমন ধরা গেল আমরা বরিক অ্যাসিডের হচ্ছে ক্ষারকত্ব কত, বা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত, এই ধরনের কোশ্চেন, যদিও এগুলো এমসিকিউ কোশ্চেন, বাট এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, ম্যাথ কি টাইপের আছে, বি এম এ ভিএ এবং এ এম বি ভিবি, মোলারিটি দিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় ছোট ম্যাথগুলো সহজ, কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে, সেটা অ্যাডমিশন টেস্টের জন্য প্লাস হচ্ছে চাকরি পরীক্ষার জন্য, এমসিকিউর জন্য দিতে পারে, কারণ এই ম্যাথগুলো খুবই সহজ এবং ক্যালকুলেটর ছাড়া করা যায়। এরপরে আমরা আরেকটা যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং সতর্কতা। আপনারা দেখবেন যে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং সতর্কতা নিয়ে, রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং সতর্কতা নিয়ে আরো একটি আমাদের ওইখানে টপিকস আছে, যে প্রথম অধ্যায়ের মধ্যে আমরা যে সঞ্জিত স্যারের বই দেখি, তাহলে এটা দেখবেন আপনারা যে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং সতর্কতা, এটা ঠিক কোন কোন জিনিসগুলো আপনারা পড়বেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যখন কেমিস্ট্রি পরীক্ষা হয়, কেমিস্ট্রি রিটেন পরীক্ষা হলে কিন্তু ছোট ছোট কিছু কোশ্চেন থাকে, যেমন থাকে গ্লোবাল লবণের সংকেত কি, বা হচ্ছে বিভিন্ন সংকেত থাকতে পারে। এই যে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং সতর্কতার মধ্যে কিন্তু বিভিন্ন যৌগের সংকেত, যেমন গ্লোবাল লবণ, আর অনেকগুলো সংকেত আছে, পটাশ, অ্যালাম, বা হচ্ছে ফিটকেরি, এই ধরনের যে সংকেতগুলো আছে, বিভিন্ন নামীয় সংকেতগুলো আছে, সেই সংকেতগুলো অবশ্যই আপনারা পড়বেন, কারণ এগুলা কোথায় পরীক্ষা আসে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে 2 নম্বরের পরীক্ষার কোশ্চেন যখন আসে, সেই 2 নম্বরের কোশ্চেনের জন্য একটা বলে দেওয়া থাকলো যে হচ্ছে ফিটকেরি সংকেত কি, দিয়ে 1 নম্বর বা 2 নম্বরের জন্য দিয়ে দেয়, 5টা দিয়ে 5 2 10 মার্ক দিয়ে দেয়। এই টাইপের কোশ্চেনগুলোর জন্য আমাদের এই অধ্যায়টা পড়াশোনা করা দরকার, এই অধ্যায় এই টপিকসটা দরকার। ওকে, এরপর আমরা যেটা দেখবো, রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ। রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ আসলে পরীক্ষা আমি একটা দেখছিলাম, বিসিএসআই এর একটা পরীক্ষা দেখছিলাম,
MSDS, এটা হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ইংরেজিটা হচ্ছে কি MSDS। পরীক্ষায় কোশ্চেন আসলে MSDS কি, এখন MSDS তো শর্ট ফর্ম, তাহলে MSDS এর যদি আমরা ফুল ফর্ম না জানি তাহলে কিন্তু আমরা এটা দিতে পারবো না। এজন্য আপনারা এই জিনিসটা একটু দেখে নেবেন MSDS কি। MSDS হচ্ছে কি ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, যে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো আছে, যে সেফটি আছে, সেই সেফটি গুলোকে একটা ডাটা, একটা আলাদা আলাদা চার্ট করে রাখা হয়েছে। আমি কিন্তু এসিড আর ক্ষার একসাথে কখনোই একই ডেস্কে রাখতে পারবো না, এটাই কিন্তু একটা হচ্ছে কি শীট, এগুলাকে শীট আকারে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি, মানে ম্যাটেরিয়ালটা যেন সেফ থাকে। ওকে, এরপর আমরা যেটা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল বিশ্লেষণ, মাইক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, মাইক্রো, সেমি মাইক্রো এবং এই বিশ্লেষণ পদ্ধতিগুলো যে আছে, এই বিশ্লেষণ পদ্ধতিগুলো হচ্ছে কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং এটার মধ্যে কোনটার অ্যাকুরেসি বেশি, কোনটা করা গ্রহণযোগ্যতা বেশি, এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবেন, কারণ এটাও থেকে রিটেন একটা কোশ্চেন, সহজ 2 মার্ক বা 4 মার্কের কোশ্চেন হতে পারে। এরপরে আমরা আরেকটা জিনিস খুবই সতর্কতার সাথে পড়বো, সেটা হচ্ছে প্রাইমারি চিকিৎসা। প্রাইমারি চিকিৎসাগুলো যেগুলো দেওয়া আছে এই বইয়ের টপিকসে, সঞ্জিত কুমার গুহর বইয়ের মধ্যে লাস্টের যে টপিকসটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাইমারি চিকিৎসা। তাহলে প্রাইমারি চিকিৎসাগুলো যেগুলো দেওয়া আছে আপনারা সবাই একবার করে অন্তত পক্ষে রিডিং করবেন। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু গুহর বইয়ের সামনের দিকেও কিন্তু অনেকগুলা হচ্ছে বিভিন্ন রিডিং করা আছে, আমি কিন্তু এগুলো পড়তে বলতেছি না, বাট এই যে প্রাথমিক চিকিৎসা চোখে এই জিনিসটা পড়তে বলতেছি। কেন পড়তে বলতেছি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু প্রথমেই আপনাদের বলছিলাম যে অনেক সময় ছোট ছোট কোশ্চেন হয়, কেমিস্ট্রি ছোট ছোট কোশ্চেন হয়, তখন এই ছোট ছোট কোশ্চেনের মধ্যে এই যে ম্যাটেরিয়াল আমাদের যে প্রাথমিক চিকিৎসা আছে সেই চিকিৎসার কিছু ছোট ছোট জিনিস আছে, এই জিনিসগুলা দিয়ে দেয়। যেমনটা আমি দুই একটা উদাহরণ আপনাদের বলে দিচ্ছি, যেমন চোখে যদি অ্যাসিড লাগে তাহলে আমাদের কি দিতে হয়, চোখে যদি আমাদের অ্যাসিড, কখনো অ্যাসিড দ্রবণ যদি চোখে চলে যায় তখন আমাদের কি হয় 5% সোডিয়াম বাই কার্বনেট দিয়ে চোখটা ধৌত করতে হয়। আবার যদি চোখে ক্ষার করে তাহলে কি করতে হয় 1% বোরিক অ্যাসিড দিয়ে আমাদের চোখটা পরিষ্কার করতে হয়। বিষয়টা হচ্ছে এই প্রাথমিক চিকিৎসা যেগুলো আছে সেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেজন্যই আমি আপনাদের এখানে কয়টা টপিকস, টোটাল 8টা টপিকস বললাম। এই 8টা টপিকস থেকে বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং হচ্ছে যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছে তাদের লিখিত পরীক্ষা এবং যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরও লিখিত পরীক্ষার জন্য যে একটা সিকিউ পরীক্ষা থাকে একটা প্রথম অধ্যায় থেকে, তাদের সিকিউর জন্য এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমরা যে জিনিসটা দেখব, এই 8টা টপিক যদি আমি ভালো মতো করি, ধরা যায় প্রথম অধ্যায় থেকে আমাদের একটু রিভিশন শেষ, আর অন্য কোনো যে পড়াগুলো আছে সেগুলো রিভিশন না দিলেও চলবে। এখন 8টা টপিক থেকে আমি যদি মেন দুইটা ভালো মতো জানি, কারণ অন্যান্য টপিকগুলো আছে সেই টপিকগুলো তুলনামূলক সহজ। এখানে মেইন টপিক একটা আমরা যে 3 দিয়ে থাকি সেটা হচ্ছে এই টপিকটা, মোলারিটি এবং মোলালিটি, এই যে অ্যানালাইটিক্যাল দ্রবণের মাত্রিক বিশ্লেষণটা, বুঝতে পারছেন? তাহলে এই মাত্রিক বিশ্লেষণটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। ধন্যবাদ। তাহলে আমি আরেকবার আপনাদের এই যে টপিকগুলো আরেকবার বলে নিই। প্রথমটা হচ্ছে 1 নাম্বার রাইডার দ্রবক এবং হিসাব নিকাশ, 2 নাম্বার হচ্ছে মাত্রিক দ্রবণের মাত্রিক বিশ্লেষণ, দ্রবণের ঘনমাত্রা পরিমাপের বিভিন্ন একক যেমন মোলারিটি, নরমালিটি, মোল ভগ্নাংশ, ppm, ppb, শতকরা মাত্রা, এগুলোর আপনাদের কি পড়তে হবে, সংজ্ঞা পড়তে হবে এবং ম্যাথগুলো পড়তে হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং এর উদাহরণগুলো পড়তে হবে। তারপরে আপনারা একটা দেখেন অম্লত্ব এবং ক্ষারকত্ব রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে হবে, এর সাথে সাথে উদাহরণগুলো পড়তে হবে এবং ম্যাথগুলো কোন সূত্র দিয়ে, আমি যেটা বলে দিলাম BMA VA = A MB VB। আরেকটা আপনারা দেখেন রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ MSDS, এটা একটু সংজ্ঞা আছে, দুই একটা সংজ্ঞা আছে, দুই একটা সংজ্ঞা পড়লেই হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি অ্যানালাইটিক্যাল বিশ্লেষণের মধ্যে মাইক্রো, সেমি মাইক্রো এবং ম্যাক্রো বিশ্লেষণ, এটা অবশ্যই অবশ্যই দেখতে হবে। আর হচ্ছে কি প্রাথমিক চিকিৎসা গুলো অবশ্যই অবশ্যই দেখবেন। তাহলে আপনাদের প্রথম অধ্যায়ের জন্য সিকিউ বা লিখিত পরীক্ষা ভালো করার জন্য এই টপিকসগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। ধন্যবাদ। তাহলে সবাইকে দেখা হবে পরের দ্বিতীয় চ্যাপ্টারে এবং দ্বিতীয় ক্লাসে। আসসালামু আলাইকুম।